নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুর ও শরৎচন্দ্র মিত্রের একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শরৎচন্দ্র মিত্রের বাড়ি আড়িয়াদহ গ্রামের বিন্ধুবাসিনী তলার কাছে। পিতার নাম আনন্দচন্দ্র মিত্র এবং মাতার নাম বিন্দুবাসিনী দেবী। কালীবাটির দারোয়ানদের মধ্যে সেই সময় দু একজন কুস্তিগীর ছিল। তাদের কুস্তির আখড়াটি ছিল চাঁদনির দক্ষিণ দিকে, পোস্তার ওপারে। ঠাকুর এক একদিন সেই আখড়ায় আসতেন এবং উবু হয়ে বসে গায়ে কালো কোট, কোচার খুঁটিটি কাঁধে ফেলা, পায়ে চটি জুতো, তাদের মল্লযুদ্ধ দেখে আনন্দ করতেন। শরৎচন্দ্র মিত্র নামে আড়িয়াদহের এক তরুণ যুবক ব্যায়াম চর্চা করতে ভালোবাসতেন এবং কালীবাটিতে এসে কুস্তি লড়তেন। একদিন যখন তিনি গায়ে মাটি মেখে লড়বার জন্য প্রস্তুত হয়েছেন, ঠাকুর বললেন, দেখ, আজ যদি তুই হিন্দুস্থানিকে হারাতে পারিস তবে বুঝবো বাঙালির ছেলে বীর হয়েছে, আর আমি তোকে নিজের হাতে মিঠাই খাওয়াবো। যুবকের জিতবার সম্ভাবনা ছিল না, সেই জন্য ঠাকুরের কথায় বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি তাল ঠুকে লড়তে প্রবৃত্তি হলেন এবং অনেক ধস্তাধস্তির পরে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে কাবু করে ফেললেন। ঠাকুর হাততালি সহকারে তাকে অভিনন্দন জানিয়ে বললেন, এই তো বাঙালির ছেলে বীর হয়েছে, কত বড় পালোয়ানকে হারিয়েছে, আয় তোকে মিঠাই খাওয়াবো। যুবক তখন হাঁপাচ্ছিলেন এবং দম নেওয়ার চেষ্টা করছিলেন। ঠাকুর তার কবজি ধরে এক প্রকার জোর করেই তাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তাকের ওপর চ্যাঙারি পেরে তা থেকে একটি মিঠাই তুলে কেনে খা খা বলে তার মুখে ধরলেন। মুখে মিঠাই ও দু হাতে ধরা চ্যাঙারি থেকে আখড়ায় ফিরে যেতে যেতে শুনতে পেলেন ঠাকুর বলছেন, আমি নিজের হাতে মিঠাই খাওয়াবো বলেছিলাম, সত্য রক্ষা হলো। কুস্তির সৌজন্যেই শরৎচন্দ্রের সঙ্গে ঠাকুরের সৌহার্দ্য গড়ে ওঠে। শরৎচন্দ্রের কুস্তি বিষয়ে ঠাকুরের আনন্দ শরৎচন্দ্রকে আরও উৎসাহিত করেছিল। ঠাকুরের এই ঘটনার মাধ্যমে আজ দিনটি সম্পূর্ণ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। যদি আমার এই চেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।